বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা পড়ব অ্যাবাউট আইডিয়াল ট্রান্সফর্মার এবং তার সঙ্গে ইম্পিডেন্স ট্রান্সফরমেশন থ্রু ট্রান্সফর্মার। এখন আমরা ডিসকাস করব আইডিয়াল ট্রান্সফর্মার এবং সিম্পলি আমরা বলতে পারি অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার ইজ এ লসলেস ডিভাইস। এটার মধ্যে লস হয় না। এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম এবং এখানে এই বডিটা হয়েছে কোর, এটাকে এখানে যেমন শো করা হয়েছে ইট ইজ স্টিল কোর, এবং এখানে আমরা ওয়্যার তার ওয়াইন্ড করেছি অন বোথ সাইডস। এটা হচ্ছে প্রাইমারি সাইড, আমরা নাম দিয়েছি প্রাইমারি, এবং এটাকে নাম দিতে আমরা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে আমরা দেখতে পারি ইনপুট ভোল্টেজটাকে আমরা বলবো প্রাইমারি ভোল্টেজ, ইনপুট কারেন্টটাকে বলা হয় প্রাইমারি কারেন্ট, এবং টার্ন রেশিও হয়েছে প্রাইমারি টার্ন রেশিও। সেই মতে এটা হয়েছে সেকেন্ডারি টার্ন রেশিও, ভোল্টেজ অ্যাক্রস হয়েছে সেকেন্ডারি ভোল্টেজ, এবং কারেন্ট থ্রু হয়েছে সেকেন্ডারি কারেন্ট। এখন ভোল্টেজ এবং টার্ন রেশিওর মধ্যে এই রিলেশনটা হয়েছে ভিপি ডিভাইডেড বাই ভিএস বরাবর হয় এনপি ওভার এনএস। মনে রাখবেন পি উপরে প্রাইমারি, এখানেও পি উপরে আছে প্রাইমারি, এবং এনপি ওভার এনএসকে আমরা লিখতে পারি অ্যাজ এ টার্ন রেশিও উইথ লেটার এ। কারেন্ট রিলেশন অপোজিট হয়েছে, কারেন্ট প্রাইমারি উপরে আছে, টার্ন রেশিও সেকেন্ডারি উপরে আছে। সো এটা অপোজিট অফ ভোল্টেজ রিলেশন, অ্যান্ড সেই জন্য এটাকে এখন আমরা লিখতে পারি 1/a। এটাকে উল্টা করে দিয়েছি, সেই জন্য এটা হয়ে যাবে 1/a। মনে রাখার জন্য আপনি মনে রাখবেন উপরে হবে প্রাইমারি পি পাপা, এবং নিচে হবে সেকেন্ডারি সান। এই ছবিতে দেখেন এখানে দুইটা বার দিয়েছে, এটা হচ্ছে প্রাইমারি সাইড এবং এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, এবং বার রিপ্রেজেন্ট করে আয়রন কোর। কিন্তু এখানে বার নাই, তার মানে হয় এখানে কোর আমরা পেপার কোর ইউজ করেছি অথবা প্লাস্টিক কোর ইউজ করেছি, আয়রন কোর ইউজ করি নাই। এগুলোকে যখন আমরা ফেজের ফর্মে লিখব তখন আমরা এই মতো লিখতে পারি ভিপি, এখান থেকে দেখেন ভিপি ইন টাইম ডোমেন, এখানে লিখেছে ভিপি ইন ফেজার ডোমেন, ডিভাইডেড বাই ভি সেকেন্ডারি ইন ফেজার ডোমেন বরাবর হয় এ, এবং আই ফেজার ডোমেন ডিভাইডেড প্রাইমারি ডোমেন ডিভাইডেড বাই আই ফেজার সেকেন্ডারি ইজ 1/a। এখন পাওয়ার রিলেশন আমরা স্টাডি করব। পাওয়ার এন, এখানে মনে করেন পাওয়ার যেটা আছে সেটাকে আমরা বলি পাওয়ার এন ইজ ভি প্রাইমারি আই প্রাইমারি কস থেটা পি। থেটা পি হয়েছে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, সেটা বরাবর হয় ভোল্টেজ সেকেন্ডারি কারেন্ট সেকেন্ডারি মাল্টিপ্লাই বাই কস থেটা, এবং এটা বরাবর হয় পি আউট। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি দ্যাট পাওয়ার ইনপুট ইজ সেম অ্যাজ পাওয়ার আউটপুট। সো ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ চেঞ্জ হয়, কারেন্ট চেঞ্জ হয়, কিন্তু পাওয়ার বরাবর থাকে বোথ সাইডে। এবং এক্স্যাক্টলি সেম টেকনিক ফর রিয়েক্টিভ পাওয়ার, এটা হয়েছিল রিয়েল পাওয়ার, এবং ইন কেস অফ রিয়েক্টিভ পাওয়ার অলসো রিয়েক্টিভ পাওয়ার এন বরাবর হয় রিয়েক্টিভ পাওয়ার আউট। এবং অ্যাপারেন্ট পাওয়ার, যেটা কি কম্বিনেশন অফ বোথ, সেটাকে আমরা লিখতে পারি অ্যাপারেন্ট পাওয়ার এন বরাবর হয় ভিপি আইপি বরাবর হয় ভি সেকেন্ডারি আই সেকেন্ডারি বরাবর হয় এস আউট, সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার আউট।
এখন আমরা স্টাডি করব ইম্পিডেন্স ট্রান্সফরমেশন থ্রু আ ট্রান্সফরমার। মনে করেন এইটা হচ্ছে আমাদের লোড ইম্পিডেন্স, এটাকে কেমন করে আমরা প্রাইমারি সাইডতে নিয়ে আসতে পারি এবং কি চেঞ্জেস করতে হবে এটার মধ্যে। আমরা জানি ইম্পিডেন্স অফ দি লোড সেকেন্ডারি সাইড is given by ZL बराबर है VS divided by IS in phasor. So voltage divided by current बराबर है impedance. এবং প্রাইমারি সাইডেও আমরা লিখতে পারি দ্যাট ইম্পিডেন্স, এটার নাম আমরা দিয়েছি ZL ড্যাশ। ZL ড্যাশ বরাবর হবে প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি কারেন্ট। Since primary voltage VP is equal to AVS, আমরা ফর্মুলা যেমন পড়েছি that VP over VS বরাবর হয় A, সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি। এবং প্রাইমারি কারেন্ট IP আমরা লিখতে পারি IS over A। এবং যখন এই ভ্যালুটা এখানে পুট করে দিব, ZL ড্যাশ ছিল VP over IP, ভিপির জায়গাতে আমরা লিখব A টাইমস VS এবং আইপির জায়গাতে লিখি IS ওভার A। সো আমাদের কাছে এই রিলেশনটা আসবে A স্কোয়ার VS ওভার IS, এবং VS ওভার IS আমরা এখান থেকে দেখেছি এটা হয় ZL ইম্পিডেন্স, সো A স্কোয়ার ZL। সো আমরা এখান থেকে কনক্লুড করব দ্যাট দি ইম্পিডেন্স ইন দি সেকেন্ডারি সাইড, যখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেই উইথ দি টার্ন রেশিও স্কোয়ার, তখন এটা বরাবর হয়ে যাবে ইম্পিডেন্স অন দি প্রাইমারি সাইড, অথবা এই ইম্পিডেন্সটাকে প্রাইমারি সাইডে রিফ্লেক্ট করার জন্য আমরা ওটাকে A স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করে দিই। এবং এখানে একটা এক্সাম্পল আছে, মনে করেন আমাদের অ্যাম্পলিফায়ার আছে এবং অ্যাম্পলিফায়ার ইম্পিডেন্স হয়েছে 6400 ওম। এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমরা একটা স্পিকার কানেক্ট করব, 8 ওম স্পিকার। আমরা ডাইরেক্টলি কানেক্ট যখন করব তখন এই স্পিকারের পাওয়ারটা অলমোস্ট জিরো হয়ে যাবে, ভেরি রিডিউসড, বিকজ আমরা জানি দ্যাট ফর পারফেক্ট পাওয়ার ট্রান্সফার বোথ ইম্পিডেন্সেস শুড ম্যাচ। তার জন্য এখন কি করব, আমরা ট্রান্সফর্মার ইউজ করে এটাকে ইম্পিডেন্স হাই করে নিব, এবং এক্স্যাক্টলি ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। প্রথমে আমরা এখান থেকে দেখেন A স্কোয়ার কী হয়েছে ওটা পতা করতে হবে। আমাদের ইনপুট ছিল এই ভোল্ট টার্ন ইম্পিডেন্স 6400, এবং আউটপুট সাইডে ইম্পিডেন্স হয়েছিল 8 ওম। সেই জন্য এখান থেকে ডিভাইড করে আমাদেরকে এটা হয়ে যাবে A স্কোয়ার বরাবর 800, অ্যান্ড সেখান থেকে আমরা নিতে পারি A ইজ 28.28 টার্ন রেশিও। সো আমাদের এই ট্রান্সফর্মার টার্ন রেশিওটা আমরা নিতে হবে প্রাইমারি টার্ন 3000 এবং সেকেন্ডারি টার্ন 106। ফ্রম এই রেশিওটা আমরা এখান থেকে অ্যাচিভ করতে পারি, তখন আমাদের লোডটা ম্যাচ করে যাবে উইথ দি অ্যাম্পলিফায়ার। সো এখানে আমরা ট্রান্সফর্মারটাকে ইউজ করেছি ফর ইম্পিডেন্স ম্যাচিং। এখন আমরা এক্সাম্পল 2.1 দেখব। A single phase power system consists of 480 volts, 60 Hz generator supplying a load ZL 4 plus J3, so এটা হচ্ছে 4 plus J3 through a transmission line of impedance given আছে, so এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের impedance. What will be the voltage at the load? So এই ভোল্টেজটা যখন এখানে আসবে তখন কি ভ্যালু হবে তার, and what will be the transmission line losses, এবং এখানে লস কি হবে, এই দুটো আমরা প্রথমে ক্যালকুলেট করব। তারপরে নেক্সট স্টেপ হবে, suppose a 1 into 10 step up transformer is placed at the generator,
সো এখানে আমরা একটা ট্রান্সফর্মার এখানে ইউজ করেছি এবং লোডের সঙ্গেও আমরা একটা ট্রান্সফর্মার ইউজ করে দিয়েছি। Generator end of the and 10 to 1 step down transformer is placed at the load end as shown in figure. এখানেও আমরা এই ক্যালকুলেট করব what will be the load voltage now and what will be the transmission losses now. So same question, two different arrangements. এখানে আমরা ডাইরেক্ট লোডটাকে কানেক্ট করে দিয়েছি উইথ দ্য ট্রান্সমিশন লাইন এবং এখানে আমরা কানেক্ট করেছি উইথ দ্য হেল্প অফ টু ট্রান্সফর্মার। আপনারা মনে রাখবেন, মনে করেন এই জেনারেটরটা হয়েছে ফার অ্যাওয়ে ডিস্টেন্সে এবং এখান থেকে লোড কানেক্ট করেছি উইথ দ্য ট্রান্সমিশন লাইন। সো এই লাইনের মধ্যে লস হবে এবং এখানে লেস হয়ে যাবে বিকজ আমরা এখানে ভোল্টেজটাকে আপ করে দিয়েছি, কারেন্ট কম হয়ে যাবে, সেই জন্য লাইন লসেস কম হবে এবং তারপরে যখন আমরা লোডের কাছে আসছি তখন এটাকে রিডিউস করে ভোল্টেজ লো করেছি। আসুন এটার এফেক্ট আমরা চেক করি কি হবে। প্রথমে ডাইরেক্ট কানেকশন, হোয়াট উইল বি দি লোড ভোল্টেজ। তো এটা ইজি আছে, এখান থেকে আমরা চলবো, ভোল্টেজ ড্রপ এখানে পাতা করে নিব, তারপরে যে ভোল্টেজটা বাকি আসবে সেটাই হয়ে যাবে ভোল্টেজ অ্যাক্রস দি লোড। IG is equal to I line is equal to I load because a series connection আছে, সেই জন্য জেনারেটর কারেন্ট বরাবর হয় লাইন কারেন্ট বরাবর হয় লোড কারেন্টের এবং লাইন কারেন্ট আমরা পতা করেন টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। ভ্যালু পুট করে এটাকে যখন আমরা সলভ করে নিই তখন আমাদের আনসার আসবে 90.8 অ্যাঙ্গেল -37.8। এখানে একটা পয়েন্ট আমার এক ভিডিও আছে কেমন করে আমরা আপনারা কমপ্লেক্স মোডে ক্যালকুলেটর ইউজ করে এটাকে ডাইরেক্টলি সলভ করতে পারবেন। সো এই স্টেপটা করার জরুরি নাই, এটাকেই আমরা ক্যালকুলেটরে ইনপুট করে দেবেন, তখন আমাদের এই আনসারটা ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোড। ওকে, কারেন্ট পাতা করে নিয়েছি, এখন লোড ভোল্টেজ I ইন্টু জেড। সো এটা ছিল আমাদের কারেন্ট মাল্টিপ্লাই বাই লোড, সো 454 ভোল্ট। সো আমরা এখান থেকে 480 ভোল্ট অ্যাপ্লাই করেছি, লোডের কাছে এই ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে এবং হয়ে যাবে 454 ভোল্ট। সো এটা ছিল ফার্স্ট কেস এবং এখানেও আমরা ট্রান্সমিশন লাইন লস এগেন ক্যালকুলেট করে নিব। I স্কোয়ার আর পি ইজ ইকুয়াল টু I স্কোয়ার লাইন ইন্টু আর। আপনারা জানেন লাইন লস কেবলমাত্র রেজিস্টিভ সার্কিটে হয়, সেই জন্য আমরা রিঅ্যাক্টিভ সার্কিটটাকে কনসিডার করব না। সো I স্কোয়ার আর I স্কোয়ার অ্যান্ড আর ইজ 0.8। সো লাইন লস হয়েছে 1484 ওয়াট। এখন আসি আমরা দ্বিতীয় ভাগে, যখন আমরা লোডটাকে কানেক্ট করেছি উইথ দি হেল্প অফ টু ট্রান্সফরমার্স। Okay, to analyze the system, it is necessary to convert it to a common voltage level. এখানে দেখেন ভোল্টেজটা ছিল 480, সেটাকে আমরা আপগ্রেড করেছি 10 টাইমস, সেটা হয়ে যাবে 4800 এবং তারপরে এটাকে ডাউন করে এগেইন আমরা নিয়ে আসছি টু 480 ভোল্ট। সো এখানে তিনটা ডিফারেন্ট ভোল্টেজ লেভেল ছিল, আমাদেরকে প্রথমে এটাকে ট্রান্সফর্ম করে সিঙ্গেল ভোল্টেজ লেভেল নিয়ে আসতে হবে। কেমন করে করব দেখেন, দিস ইজ ডান ইন 2 স্টেপস। এলিমিনেট ট্রান্সফর্মার T2। সো প্রথমে আমরা এটাকে এলিমিনেট করব বাই রেফারিং দি লোড ওভার টু দি ট্রান্সমিশন লাইন্স ভোল্টেজ লেভেল। সো এটাকে আমরা এই ট্রান্সমিশন লাইনের লেভেলতে প্রথমে নিয়ে আসব এবং
যখন এটাকে ট্রান্সফর্ম করে আমরা ট্রান্সমিশন লাইনে নিয়ে আসবো তখন আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে এবং এই ভ্যালুটা কি হবে জেড লোড আমরা ফর্মুলার মধ্যে ক্যালকুলেট করে নিব। তারপরে আমরা এখন এটাকে কনভার্ট করে নিয়ে আসব জেনারেটর সার্কিটে এবং তখন একটা সার্কিট হয়ে যাবে এবং ওটাকে আমরা সলভ করব। আসুন দেখি কেমন করে করতে হয়। এটা এখন হয়ে যাবে সিরিজ সার্কিট অল, এখান থেকে আমরা এই সার্কিটটাকে সলভ করব। সো লেটস সি স্টেপস। প্রথমে এটাকে ট্রান্সফর্ম করে ট্রান্সমিশন লাইন সাইডে নিয়ে আসার জন্য আমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে। জেড লোড বরাবর হয় এ স্কোয়ার, জেড লোড ড্যাশ বরাবর হয় এ স্কোয়ার জেড লোড। এখন এ কি ছিল, ট্রান্সফরমার রেশিও, প্রাইমারি উপরে সেকেন্ডারি নিচে। প্রাইমারি ছিল 10, সেকেন্ডারি ছিল 1, সো এটা হয়ে যাবে 10। সো 10/1 মাল্টিপ্লাই বাই ইম্পিডেন্স অফ দি লোড। সো এটা ট্রান্সফর্ম হয়ে প্রাইমারি সাইড ট্রান্সমিশন লাইনের পোর্শনে যখন আসবে তখন এটার ভ্যালুটা হয়ে যাবে 400 ohms প্লাস জে 300। সো আমাদের সার্কিটটা এখন এই মতো হয়ে গেছে। এটা 400 প্লাস জে 300 লোডটা চলে আসছে ইন দি ট্রান্সমিশন লাইন পোর্শন। টোটাল ইম্পিডেন্স অ্যাট দি ট্রান্সমিশন লাইন লেভেল, এই দুটাকে অ্যাড করে জেড ইকুইভ্যালেন্ট আমরা ক্যালকুলেট করে নিব। সো এটা হচ্ছে আমাদের টোটাল জেড ইকুইভ্যালেন্ট অ্যাট দিস পয়েন্ট অ্যাট দি ট্রান্সমিশন লাইন পোর্শন। সো আমরা এখানে ছিলাম ট্রান্সমিশন লাইনের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা ছিল। এখন এটাকেও আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসবো, গেইন ট্রান্সফর্ম করতে হবে ইউজিং দি সেম ফর্মুলা। সো এখন এখানে যখন এটা আসবে তাকে আমরা নাম দিয়েছি জেড ইকুইভ্যালেন্ট ড্যাশ, যেটাকে বরাবর হবে এ স্কোয়ার জেড ইকুইভ্যালেন্ট। এখন এ এখানে ডিফারেন্ট হয়েছে, প্রাইমারি হয়েছে 1, সেকেন্ডারি 10, সো ইট উইল বি 1/10, 1/10 স্কোয়ার মাল্টিপ্লাই বাই জেড ইকুইভ্যালেন্ট, এই ভ্যালুটা ছিল। সো জেড ইকুইভ্যালেন্ট ড্যাশ হয়ে যাবে 5.003 অ্যাঙ্গেল 36.88। সো আমাদের এখন ফাইনালি এই সার্কিটটা আছে। এখন এখান থেকে আমরা ইজিলি কারেন্ট ক্যালকুলেট করতে পারি, ভোল্টেজ আমরা জানি, টোটাল ইম্পিডেন্স আমাদের কাছে আসে। সো জেনারেটর কারেন্ট আমরা এখান থেকে ক্যালকুলেট করে নেব এবং জেনারেটর কারেন্ট এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই দি টোটাল ইম্পিডেন্স। সো 95.94 অ্যাঙ্গেল মাইনাস 36.88। ওকে, এখন আমরা জেনারেটর কারেন্ট ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে আই লাইন এবং আই লোড। সো উইল ওয়ার্ক ব্যাক টু ফাইন্ড আই লাইন অ্যান্ড আই লোড। আমরা এই ফর্মুলাটা মনে রাখব, প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট ইজ ইকুয়াল টু অপোজিট হয় সেকেন্ডারি ইম্পিডেন্স, secondary turn divided by primary turn equal to 1/A। অথবা আমরা এই পাওয়ার রিলেশন এখান থেকেই আমরা এই রিলেশনটা নিতে পারি, এটা মাল্টিপ্লাই করে দিব। সো এনপি মাল্টিপ্লাই বাই আইজি বরাবর হয় এনএস ইন্টু আই লাইন, আমাদের এই কেসে এটা হয়ে যাবে। এখান থেকে আমরা আই লাইন লিখে নেব এনপি ওভার এনএস ইন্টু আইজি। এনপি আমরা জানি 1, এনএস হয়েছে 10 এবং আইজি আমরা ক্যালকুলেট করে নিয়েছি। সো এখান থেকে আমাদের লাইন কারেন্ট আমরা ক্যালকুলেট করে নেব। সো লাইন কারেন্ট ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা যাব লোড কারেন্টে। এগেইন আমরা এই সেম ফর্মুলা ইউজ করব। সো লাইন কারেন্টের জন্য MP2 ইন্টু আই লাইন বরাবর হবে NS2 ইন্টু আই লোড। সো এখান থেকে আই লোড হয়ে যাবে NP2 ওভার NS ইন্টু আই লাইন। এখন এখানে দেখেন NP2 হয়েছে 10 এবং NS2 হয়েছে 1, সো 10/1 and multiplied by I line, so I load current 95.94 আসছে।
সো অল থ্রি কারেন্টস আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এই সার্কিটটায় এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে টু ফাইন্ড দি আনসার। আনসারটা কী ছিল? লোড ভোল্টেজ পতা করতে হবে। সো আমরা লোড কারেন্ট পতা করে নিয়েছি এখানে আফটার অল দি ট্রান্সফরমেশন। তো এটা ছিল লোড কারেন্ট, তার সঙ্গে লোড ইম্পিডেন্স মাল্টিপ্লাই করে দিব। সো লোড ভোল্টেজ হচ্ছে 479.7 এবং লাইন লস আই স্কোয়ার ইন্টু আর। আই লাইন আমরা ক্যালকুলেট করে নিচ্ছি, এটা ছিল আমাদের আর। সো পি লস অথবা লাইন লস বরাবর হবে 16.7 ওয়াট। এখন আমরা দুইটা সিস্টেম কম্পেয়ার করব, রেজাল্ট কম্পেয়ার করব। এটা ছিল ডাইরেক্ট কানেকশন অফ দি লোড উইথ জেনারেটর স্টেশন আর জেনারেটিং সিস্টেম, এবং এখানে উইথ দি স্টেপ আপ ট্রান্সফরমার থ্রু ট্রান্সমিশন লাইন, দেন স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আসুন এই দুটার মধ্যে আমরা ডিফারেন্স কী আছে ওটা দেখি। প্রথমে এখানে দেখেন লোড ভোল্টেজ ড্রপ হয়ে গেছে ফ্রম 480 টু কেবলমাত্র 454 রয়ে গেছে ভোল্টেজ এখানে, এবং পাওয়ার লস ভেরি হাই 1484 ওয়াট। দ্বিতীয় কেসে কি হয়েছে? লোড ভোল্টেজ 479.7, জেনারেটর ভোল্টেজ ছিল 480, কেবলমাত্র 0.3 ড্রপ হয়েছে আপ টু লোড বিকজ অফ দি ট্রান্সফরমার। এবং লাইন লস কত ছিল? কেবলমাত্র 16.7, ইনস্টেড অফ 1484 16.7 ওয়াট লাইন লস হয়েছে। সেই জন্য এটা রিকমেন্ডেড, স্ট্রংলি রিকমেন্ডেড দ্যাট ভোল্টেজ বিফোর ট্রান্সমিশন লাইন এটাকে রেজ করতে হবে, হাই ভোল্টেজ দিয়ে করতে হবে। এবং যখন আমরা ভোল্টেজটা হাই করি তখন কারেন্ট ভেরি লো হয়ে যায়, সেই জন্য লসেস মিনিমাইজ হয়। এবং পাকিস্তানে এখন আপ টু 500 কেভি রেজ করা হয়েছে ভোল্টেজ বিফোর ট্রান্সমিশন। The simple example dramatically illustrates the advantage of using high voltage transmission lines as well as extreme importance of transformers in the modern power system. So আমি আশা করি আপনাদেরকে আইডিয়া হয়েছে what are the advantages of using transformers in transmitting electricity from generating station to the load end. ধন্যবাদ।